অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো নতুন প্রভাত। আমার গলার মধ্যে একটা দুঃখ আছে। তুমি তাড়াতাড়ি চাটা দাও, আমার বেরোতে হবে। হ্যাঁ দিদি, কোথায় বেরোবি? কাজে বেরোবো না, আজকে অনেক দৌড়দৌড়ি আছে। ও ব্যাস ব্যাস, ঠিক আছে। হ্যাঁ বলছি টাকা দাও, এই মাসে কিন্তু মাসকাবাড়ি হয়নি। আমি বিকেলে যাবো, মাসকাবাড়ি তুলে আনবো দোকান থেকে। দাও। আচ্ছা তুমি অনলাইন বুক করে দাও না। না না দাদা, অনলাইনে কি বাজার হয়? আমার তো দোকানে গিয়ে বাজার করতে খুব ভাল লাগে। বাহ, গঙ্গারামের গলাটা কি মিষ্টি না? নবারুণ মাধুরীতে ভরো বসুধা, জীবনে জীবনে ঝরো সূর্য সুধা। নবারুণ মাধুরীতে ভরো বসুধা, বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো নতুন প্রভাত। জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত। জাগো সময় হলো। ছেলেটা বড় দুঃখী। এমন সোনার টুকরো জামাইকে ছেড়ে আমার মেয়েটা কাকে বিয়ে করছে? কাকে? মা, ও মা, তুমি বলো তো, রোজ রোজ ভালো লাগে? আজকে আবার মেজদাবাই গিয়ে দরজা নক করে আমাকে ঘুম ভাঙিয়ে দিয়েছে। কিন্তু রোজ সকালবেলা এই ঝামেলা আমার আর ভালো লাগছে না মা। প্রতিদিন সকালবেলা আমার এমনি আর ঘুম ভাঙিয়ে দেয়। আমার কিন্তু একদম ভালো লাগছে না এইসব। তাই তুই তো বলেছিস তোর জিমে যেতে দেরি হয়ে যায়, ভোরবেলা উঠিয়ে দিতে। আরে বাবা, আজকে আমি জিমে যেতাম না। ও, তুই এখন বাড়িতে বসে বসে খাবি আর মোটু হবি? মোটু, শোনো, আমার যা ফিগার আছে না, একদম পারফেক্ট। এই বড়দা, তুই আমাকে বলতো, আমাকে মোটা লাগছে? মোটা লাগছে আমাকে? কি বলছিস? তুই চুপ কর তো, তুই উল্টো পাল্টা কথা বলিস না। আমাকে বেরোতে হবে মা, আমি বেরোচ্ছি। এই শোন না, শোন না, বলছি তুই তো ওই রাস্তা দিয়ে আমাকে প্লিজ ড্রপ করে দে। তুই অনেক টাইম নিবি রে। আরে না, আমি মাত্র 15 মিনিট টাইম নেবো। আমি ড্রেসটা পরে নিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবো। প্লিজ প্লিজ প্লিজ। যাওয়ার সময় এসব তুই তাড়াতাড়ি কর, আমি গাড়িটা বের করছি। ওকে, চা। দাদা, কি বলো? আজকে তো ওই পার্টি, টায়রার পার্টি, কিসের পার্টি রে? এঙ্গেজমেন্ট পার্টি। ও, তাহলে সত্যি সত্যি এনগেজমেন্ট পার্টি হচ্ছে। বাবা কিছু বলবে না? তোমরা কেউ কিছু বলবে না? কি বলবো? কি বলতে বলছিস? কি বলবো? কারো কথা শোনেও? হ্যাঁ, কোনো কথা শুনেছে কোনোদিন কারোর? হ্যাঁ, মা, মামা। হ্যাঁ বাবা। এ কি, আপনারা সবাই এখন এখানে দাঁড়িয়ে? কেন? কেন মানে, ওদিকে যে অনেক কাজ পড়ে আছে। কাজ? কি কাজ পড়ে আছে? তত্ত্ব শাসাবেন না? হবো দিদিমণি, উপহার দেবেন তো? কি উপহার? আরে কেন, আজকে ওই স্বামী দাদা বাবুর বাড়িতে কি সব আছে না, ওই আংটি ফাংটি কি সব পরানো হবে, নাচা গানা হবে, তারপরে পার্টি হবে, সিনেমার মতো সবকিছু হবে না? ওখানে সিনেমার মতন পার্টি হবে, সেটাও তুমি জানো? হ্যাঁ জানি দিদিমণি, জানবো না কেন। ওই তো কি সুন্দর দুজনে সেজে গুজে হাতে আংটি পরিয়ে দেবে, তারপর সবাই হাততালি দেবে।
তারপর দুজনকে ধরে নাচবে। জানি সব জানি বৌদিদিমণি। আমার গরিব হতে পারি, গাইয়া হতে পারি, কিন্তু এখন সব শিখে গেছি। হ্যাঁ, এই তো এইভাবে পার্টি হয়, এভাবে আশীর্বাদ হয়, সব জানি এখন আমরা। ও মা, আপনারা আপনাদের কর্তব্য করুন। কর্তব্য? কিসের কর্তব্য? ও মা, ছেলের বাড়িতে উপহার পাঠাবেন না? ও দিদিমণি, উপহার পাঠাবেন না ছেলের বাড়িতে? উপহার তো তুমি কি মজা করছো? না বাবু, মজা কেন করব? এটা মজা নয় তো কি গঙ্গা? তুমি দিদির বর হও আর তুমি কিনা পার্টিতে যেতে বলছো? বর? আরে পিকো দিদিমণি, ওটা তো একখান খেলা ছিল। খেলা ছিল তো, পুতুল খেলা ছিল। আমার মাথায় কি ভূত চেপেছিল, আমি কিছু টাকার জন্য বহুরূপী সেজে মেম সাহেবের স্মৃতিতে সিঁদুর দিয়ে দিয়েছিলাম। বিয়ে তো ছিল না, পুতুল খেলা ছিল। মেম সাহেব তো জানেন যে ওটা আসল বিয়ে ছিল না। উনিও তো মানেননি বিয়ে কোনোদিনই। আর তুমি? তুমি এই বিয়েটাকে বিয়ে বলে মানোনি? আমার কথা ছাড়ুন না বৌদিদিমণি। আমি কোথাকার কে, একখান গাইয়া ভূত, গরিব একখান ব্যান্ড মাস্টারের ছেলে। আমি ব্যান্ড বাজাতে এসেছিলাম, জামাই হয়ে গেলাম। এবার আমার গ্রামে ফিরে যাব। আমার তবে জানেন দাদা বাবু, আমি আমাদের গ্রামে বলেছি সবাই যেন একেবারে মন দিয়ে রেওয়াজ করে। সবাই একেবারে মন দিয়ে মহড়া দিচ্ছে, মন দিয়ে রেওয়াজ করছে। মেম সাহেবের বিয়েতে ভালো করে বাজনা বাজাতে হবে না? তুমি কি উদার হওয়ার চেষ্টা করছো নাকি? উদার হওয়ার চেষ্টা করছো? আগে ওর পার্টি তুমি যাবে অ্যারেঞ্জ করতে স্বামীর বাড়িতে। হ্যাঁ দাদা বাবু, যাবো তো। আমি মেম সাহেবকে কথা দিয়েছিলাম। হ্যাঁ, আমি বিয়ে সব আয়োজন করে দেবো, সব ব্যবস্থা করে দেবো। আমি মেম সাহেবকে একেবারে সাজিয়ে গুছিয়ে একেবারে গাড়িতে বসিয়ে, ওই যে কি বলে না, বরকর্তা, আমি তো বরকর্তা সেজে যাবো বাবু। আগেকার মতো হলে একেবারে সুন্দর ঘোড়া ছুটিয়ে, ঘোড়া নিয়ে টকভক করে যেতাম। চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। কি হয়েছে মা, বকছেন কেন? বকবো না? বকবো না তো কি করবো গঙ্গা? কি করবো বলতে পারো? আমার ব্রেকফাস্ট কোথায়? আমি কি আপনাকে, বলো। আমি কি আপনাকে আইবুড়ো ভাত খাওয়াতে পারি মেম সাহেব? গঙ্গারাম গঙ্গারাম